প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের হিস্ট্রি, এমডিসি এবং মাইনর 2 পেপারটি রয়েছে। এই পেপার থেকে আজকে আমি তোমাদের সিলেবাস এবং গুরুত্বপূর্ণ তোমাদের কোশ্চেন প্যাটার্ন কী থাকবে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে মনোযোগ সহকারে তোমরা শুনতে থেকো এবং তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো তোমাদের জানা দরকার। তো দেখে নাও, আমাদের প্রথমে কোশ্চেন প্যাটার্নগুলো দেখো। 5 নম্বরের কোশ্চেন মার্কসের কোশ্চেন 3টি আমাদের করতে হবে, 10 নম্বরের 2টি, 20 নম্বরের 2টি। ঠিক আছে, কোশ্চেন প্যাটার্ন এটা রয়েছে ওভারঅল। এবং আমাদের অনার্সের ক্ষেত্রে ডিএসসি এবং এমডিসি যারা অনার্সে পড়ে এবং ইতিহাস পাশে চুজ করেছে, মানে তোমার মাইনরে চুজ করেছে তাদের জন্য, এবং যাদের জেনারেল পেপারেই ইতিহাস চুজ করা রয়েছে তাদের জন্য। তো দেখে নেব আমাদের সিলেবাসটি আমরা একবার দেখে নেব। মানব জাতির বিবর্তন রয়েছে, খাদ্য উৎপাদন রয়েছে, যারা সিলেবাস দেখেছো তারা স্কিপ করতে পারো। ব্রোঞ্জ যুগের সভ্যতা রয়েছে, যাযাবর গোষ্ঠী রয়েছে, প্রাচীন রোম রয়েছে, প্রাচীন গ্রিসের পলিস রয়েছে, সমস্ত প্রশ্নগুলো রয়েছে। এরপর দেখো তোমরা কোশ্চেন প্যাটার্ন দেখে নাও। জেনারেলদের 3টি 5 নম্বরের প্রশ্ন, 2টি 10 নম্বরের প্রশ্ন এবং 20 নম্বরের 2টি প্রশ্ন। ঠিক আছে, এবং যারা অনার্স রয়েছে তাদের 20 নম্বরে 3টি প্রশ্ন করতে হবে 60 এবং 5 নম্বরে 3টি প্রশ্ন। ঠিক আছে, এবং অলরেডি আমি তোমাদের কোশ্চেন মডেল প্র্যাকটিস সেট স্যাম্পল পেপার আমি তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা স্যাম্পল পেপারটি প্র্যাকটিস করো ভালো করে। সেই স্যাম্পল পেপারগুলো প্র্যাকটিস করলে তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের যে সাজেশানগুলো আমি এখানে দিই, আমি তোমাদের প্রথমেই বলেছি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আমি বইয়ের নাম বলে দিই। দেখবে আমি প্রথমেই তোমাদের বইয়ের নাম বলে দিই। এবার তোমাদের কিছু কিছু প্রশ্ন থাকে যে স্যার সব বইতে সব অ্যান্সার পায় না। দেখো, তোমাদের বইটা যে বইগুলো রয়েছে প্রত্যেকটা বই ভালো, খারাপ কোনো বই হয় না। কিছু প্রশ্ন বেশি থাকে, কিছু প্রশ্ন কম থাকে। তবে আমি তোমাদের কি বলি, বইটি যারা টেক্সট বই কিনছো, কারণ টেক্সট বইয়ের বিকল্প হয় না, কিছু কিছু সংস্থা রয়েছে, ঠিক আছে, যারা দেখবে পিবি স্টাডি ক্লাসের নামে, কিছু নয় একজনই রয়েছে, তোমরা জানো কার কথা বলছি, ইয়ার পান্ডা একটি চ্যানেল। সে কি করে, একটি বাজার চলতি বই রয়েছে, সেই বইটি থেকে হুবাহু প্রশ্ন কপি করেছে বা ধরা পড়ে যাওয়াতে সে বলছে তারই কনসালটেন্সি। তা আমার একটা, তোমরা বেসিক জিনিস একটা বোঝো ভালো মতো, যে সম্রাট এক্সক্লুসিভের নাম তোমরা সবাই শুনেছো, সম্রাট স্যার। ঠিক আছে, সম্রাটবাবু কী করেন, বাংলার উনি টিচার, কিন্তু উনি আরও আদার্স যে ওনার কনসালটেন্সি রয়েছে, তার যে বইগুলো মৌলিক লাইব্রেরি থেকে ছাপানো হয় সেগুলো উনি কী করেন, উনি ভিডিও আকারে সবাইকে বইগুলো বলে দেন যে এই বইগুলো রয়েছে, এই বইটি তোমরা সংগ্রহ করতে পারো। তো যার কনসালটেন্সি রয়েছে সে কোনো দিনই সেই বইটার নাম তোমাদেরকে বলেনি। ঠিক আছে, কোনো দিন নাম বলেনি, যেহেতু এখন ধরা পড়ে গেছে। কারণ কি করেছে, ইতিহাসে সেখান থেকে 25টি প্রশ্ন থেকে পুরো হুবাহু 20টি প্রশ্ন, একদম প্রথম থেকে 20টি, একদম আমি তোমাদের দেখবে গ্রুপে ছবিও দিয়ে দিয়েছি, তোমরা দেখলে মেলাতেও পারবে। যারা গ্রুপে নেই তারা জানো না, যারা জানতে চাও তারা গ্রুপে জয়েন্ট হতে পারো। দেখবে একদম হুবাহু ওই কোশ্চেনগুলো নিয়ে কপি করেছেন। এবার তিনি যে ধরা পড়ে গেছে, স্টুডেন্টরা জিজ্ঞেস করেছে স্যার আপনি এই বইয়ের নামটা কেন বলেননি। সে বলছে যে এই বইটি আমি কেন বলিনি, এই বইতে প্রপার নেই। তো বইটির মধ্যে যদি প্রপার না থাকে, ঠিক আছে, তাহলে সেখান থেকে তুমি 5 নম্বরের হুবাহু 20টা প্রশ্ন কপি করে তুমি স্টুডেন্টদের দিচ্ছ এবং বলছো তোমরা এখান থেকে 100% কোশ্চেন কমন পাবে। ঠিক আছে, তো এইটি বলার মানেটা কি? যদি সে সত্যি, যেরকম আমি তোমাদের কি বলে থাকি, আমি তোমাদের বলে থাকি বইগুলো তোমরা কেনো, বইগুলো কিনে তোমরা যদি কোশ্চেনগুলো তোমরা বইতে খুঁজবে উত্তরগুলো, যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা না পাও আমাকে জানাবে, সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করে দেবো, যেগুলো অন্যান্য ইউটিউব স্যারেরা যারা রয়েছেন তারাও করেন। ঠিক আছে, আমার সঙ্গে আরও অন্যান্য স্যারদেরও হয়, তোমরা অন্য স্যার দেখবে ফলো করো তোমরা। ঠিক আছে, সেই সমস্ত স্যারদের সঙ্গে আমাদের কথা হয়। আমরা কি করি, আমরা যে প্রশ্নগুলো তোমরা উত্তর পারো না সেগুলো আমরা কেটে ভালো করে নোটস বানিয়ে তোমাদের প্রোভাইড করি। এটা প্রথমেই বলি না যে আমাদের নোটসগুলো তোমরা কিনতে পারো, তোমাদের বইয়ের নাম অবশ্যই বলে দিই, সেই বইগুলো কেনো, সেখান থেকে ভালো করে পড়ো। যদি না পাও কোনো কোশ্চেনের অ্যান্সার আমরা অবশ্যই বলে দেবো। কিন্তু যে সংস্থা বারবার করে বলবে, ঠিক আছে, এখন বলছে পিবি স্টাডি ক্লাস সেই বইটি কিনেছে, তো ভাই বই বাজারে যদি বেরায়, বই কি কোনো স্যারের কাছে আসে না? স্পেসম্যান কপি কি তার কাছে থাকে না? যারা পড়ায় তাদের কাছে সমস্ত রকম বইগুলো অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, এবং সেই বইগুলোর নামও আমি, প্রত্যেকটা বইয়ের নাম তোমাদের দেখবে আমি বলে দিই। 3টে থেকে 4টি করে বইয়ের নাম দেখবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আগে আমি সিলেবাস যখন আলোচনা করি বলে দিই। ঠিক আছে, এই কথাগুলো একটুখানি ভালো করে ভাববে। ঠিক আছে, যে বলছে কনসালটেন্সি বইটাই অতটা ভালো না তাই জন্য আমি বলছি না, তো একবার বলেই দেখতো, বইটার নাম বলে দেখতো। সে বইটা যদি ভালোই না থাকে তাহলে সেখান থেকে তুমি কোশ্চেন 20টা কপি করে দিয়ে দিচ্ছ আর বলছো 100% এখান থেকেই কোশ্চেন কমন আসবে, পরে যদি চেঞ্জেস হয় আমি দিয়ে দেবো।
এর মানেটা কি? তার মানে ওখান থেকে কপি করছে বইগুলো, ওখান থেকে আরও 5-6টা কোশ্চেন আছে সেগুলো পরে দেখবে, কোন ইউটিউবার কী স্টার মার্ক দিয়েছে সেগুলো দেখে দেখে করে সেটাকে দিয়ে দেবে। এই হচ্ছে তার কাজ। এবং প্রত্যেকটা ভিডিওতে আমি আমি সমস্ত ভিডিওতে দেখবে আমি তোমাদের বলি না, কিন্তু বলতে বাধ্য হয়েছি, প্রত্যেকটা ভিডিওতে আমার নাম উচ্চারণ করে আজে বাজে ফেক জিমেল করে এই সমস্ত করে বেড়াচ্ছে। যেখানে আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে সাজেশান দিচ্ছি, তার নোটস আমাদের গ্রুপে আমাদের দুজন টিচার রয়েছেন, পুরো ফ্রি অফ কস্টে তোমাদের নোটস দেওয়া হচ্ছে, প্রোভাইড করা হচ্ছে। প্রত্যেকে নোটসগুলো নিয়ে পড়াশোনা করছে। আমরা অক্লান্ত পরিশ্রম করে তোমাদের নোটস ফ্রি অফ কস্টে আমাদের দেওয়ার চেষ্টা করি, এবং যেটুকু ন্যূনতম রেমুনারেশন রয়েছে, ঠিক আছে, সেইটুকু ন্যূনতম রেমুনারেশন আমরা দিয়ে তোমাদের কিন্তু হেল্প করছি। তার মাঝখানে এই সমস্ত জিনিসগুলো একটি চ্যানেল সাধু ব্যবসায়ী, ঠিক আছে, না সে বইয়ের নাম বলবে, খালি বলবে আমার কনসালটেন্সি তো কনসালটেন্সি টিচার, তা তুমি বইয়ের নাম বলো না, বইয়ের নাম বলবে না, ধরা পড়ে গেছে। ঠিক আছে, এখন কি বলবে, কিছু তো বলতে হবে। এখন আমার সাজেশান ওখান থেকে আমি আরও কিছু অ্যাডলেস করি, ঠিক আছে, এই সমস্ত কথাবার্তা বলে যাচ্ছে। ঠিক আছে, তো ভাই যদি অ্যাডলেস তুমি করো, তুমি যদি সাজেশানই দাও, ঠিক আছে, ধরো আমি ধরে নিলাম বইটা ভালো না, তুমি সাজেশান দিচ্ছ, সেই সাজেশান থেকে যদি তোমার যদি কিছু কোশ্চেন আলাদা আসেও, তার তুমি উত্তর ভিডিওতে দিয়ে দাও। তোমরা একটা ভিডিও দেখবে, তার একটা ভিডিও দেখবে, আমি তোমাদের দেখবে ফার্স্ট সেমিস্টারে লাস্টের দিকে কত পিডিএফ নোটস আমি ফ্রি অফ আমি তোমাদের কিন্তু ডাউনলোড করতে দিয়েছি, আমি ইউটিউবে ছেড়ে দিয়েছি। সে একটা ভিডিও তোমাদের ছাড়িনি, কারণ জানে ছাড়লে ধরা পড়ে যাব। যে সমস্ত এলিগেশনগুলো আমি আনছি লোকেদের নামে, ঠিক আছে, কাজ হচ্ছে পরীক্ষার আগে, ঠিক আছে, বিশেষ করে আমাকে নিয়ে, আর শঙ্করবাবু স্যার রয়েছেন, আরও আদার্স যে ওর নামে কমেন্টস করবে, যার জন্য স্টুডেন্টরা কমেন্টস করতেই চায় না তার ভিডিওতে। করলে তার ছবি, তার কোথায় কার কী আছে ফেসবুক, সেখানে ঢুকে সেগুলোকে ছবিগুলো নিয়ে দেবে, কমিউনিটিতে পোস্ট করে, এই হচ্ছে তার কাজ। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা যদি, আমি তোমাদের বলছি, তোমরা যদি ফ্রি অফ কস্টে নোটস পেতে চাও, তোমাদের যদি পয়সা খরচা না করতে চাও, তাহলে অবশ্যই তোমরা পিবি স্টাডি ক্লাসে থেকো সাথে। আরও অন্যান্য যে সমস্ত যারা তোমাদের অক্লান্ত পরিশ্রম করে তোমাদের সাহায্য করেন, ঠিক আছে, যেমন ভাস্করবাবু স্যার রয়েছেন, আরও অন্যান্য অনেক স্যার রয়েছেন, তারা যথেষ্ট পরিশ্রম করেন, ঠিক আছে, আমরা পরিশ্রম করি অনেকটা, ঠিক আছে, উনি ওনার মতো করেন, আমি আমার মতো করি, আমাদের কোনো কিন্তু নিজেদের মধ্যে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তবে আমরা করি তোমাদের সাহায্য করার জন্য। তোমরা যেখান থেকে যেটুকু পারবে কালেক্ট করো, দেখবে তোমরা এখান থেকে কিন্তু অনেকটা তোমরা এগোতে পারবে। আজে বাজে এই সমস্ত চ্যানেল যেখানে পয়সা, শুধুমাত্র নোটস কেনো, নোটস কেনো, নোটস কেনো, আমি সেরা, আমি সেরা, এগুলো কোনো যে নিজে বলছে আমি সেরা, ঠিক আছে, আমার নোট সবাই কপি করছে, কিনছে, তাকে তুমি একটু নিজে ভাবনা চিন্তা করবে। ঠিক আছে, ভিডিওটি একটু লং হলো, তোমাদের ভালোর জন্য কিছু কথা আমি বললাম। যাই হোক, এবার তোমরা সাজেশানগুলো দেখে নাও। তো এখানে যে প্রশ্নগুলো বলবো, এখান থেকেই তোমাদের প্রশ্ন কমন পাবে, এবং এটি কোনো বই থেকে কোনো কিন্তু টোকা নয়, এটি আমাদের অক্লান্ত পরিশ্রম করে, ঠিক আছে, আমরা কিন্তু এই সমস্ত ভিডিওগুলো তোমাদের জন্য আনি। প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখে নাও। নব্যপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো? নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা সংস্কৃতি আলোচনা করো। প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা সংস্কৃতি আলোচনা করো। পুরা প্রস্তর যুগের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। প্রাচীন মিশর, ক্লিওপেট্রা ও, ঠিক আছে, নেফার তিথির অবদান লেখো। স্পার্টার নগর রাষ্ট্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং আমি তোমাদের কিন্তু মডেল প্র্যাকটিস সেটও দিয়ে দিয়েছি, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা পেয়ে যাবে একদম মডেল প্র্যাকটিস সেটটি। তোমরা ভালো করে প্র্যাকটিস করো। ইতিহাস, পলিটিক্যাল সায়েন্সে আমি কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে, দেখে নাও। পুরা প্রস্তর বা প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। গ্রিক ঐতিহাসিক থুকি দিথিসের অবদান আলোচনা করো। প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। কৃতদাস হিসাবে স্পার্টার হেলদের পরিচয় দাও। প্রাচীন মিশরের সাংস্কৃতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো। প্রাচীন মিশরের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহকদের সম্পর্ক লেখো। এবং 15 নম্বর প্রশ্ন হচ্ছে পুরাতন ও নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পার্থক্য লেখো। এই যে 15টি প্রশ্ন বললাম, এই 15টি প্রশ্ন তোমরা পড়ো, এখান থেকে তোমরা 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবং লাস্ট মিনিটে আমি তোমাদের এখান থেকেই বাছাই করা স্টার মার্কগুলো বলে দেবো। এবং যারা এখন থেকেই জানতে চাইছো কোন স্টারগুলো রয়েছে, আমি এখন ভিডিওতে বললে সেগুলো তোমরা জানোই, বুঝতেই পারছো কীভাবে কপি হচ্ছে। আমি তোমরা যদি সত্যি জানতে চাও, তাহলে তোমরা চ্যানেল, আমাদের গ্রুপ রয়েছে, সেই গ্রুপে জয়েন্ট হয়ে থাকো এবং পার্সোনালি আমাকে পাঠাবে। আমি তোমাদের স্টার মার্কগুলো কোন কোন নাম্বারের প্রশ্নগুলো পড়বে সেগুলো আমি অবশ্যই বলে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি। তবে তোমাদের একটি কথাই বলবো, তোমাদের নিজেদের টাকা পয়সা বেশি নষ্ট করো না, তোমাদের ভালোর জন্যই বলা, ঠিক আছে। পুরনো যেগুলো চ্যানেল রয়েছে, ঠিক আছে, অনেক চ্যানেল রয়েছে,
তোমাদের ভাস্করবাবু স্যারের চ্যানেল রয়েছে, পিভি স্টাডি ক্লাস চ্যানেল রয়েছে, এগুলো তোমরা দেখতে পারো। পুরনো কিন্তু আমরা অনেক 4 বছর 5 বছর ধরে আমরা ভিডিও দিয়ে আসছি। তোমাদের দেখবে আমরা অক্লান্ত পরিশ্রম করে তোমাদের সামনে কিন্তু ফ্রি অফ নোটস আমরা দিয়ে থাকি। আমাদের গ্রুপে শঙ্করবাবু স্যার রয়েছেন, আরও অন্যান্য স্যাররা রয়েছেন, তোমাদের ফ্রি অফ কস্টে কিন্তু নোটস দিচ্ছেন বিভিন্ন সাবজেক্টের, বহু আগে থেকে তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে। তো এগুলো একটু তোমরা বিচার বিশ্লেষণ করো, ঠিক আছে? এবং ভাবনা চিন্তা করে আগে ভাবো বিষয়গুলো কি সঠিক, ঠিক আছে? ওই কাকে কান নিয়ে চলে গেল তোমরা দৌড়ালে, সেগুলো কিন্তু ফাঁদে পা দিও না, ঠিক আছে? আগে ভালো করে বিচার বিশ্লেষণ করো, দেন তোমরা দেখো কোথা থেকে তোমরা কম পয়সায় উপকৃত হচ্ছ, কোথা থেকে তোমরা জিনিসগুলো ভালো জানছো। যে সব সময় সব কটা ভিডিওতে অন্যের সমালোচনা করে যাচ্ছে, অন্য কে কী করছে, এই সমস্ত সংস্থা থেকে দূরে থাকো। শুধু তোমাদের কাছে এটুকুই বলবো।